কসম আরবি শব্দ, বাংলাতেও এটির ব্যবহার আছে। অর্থ শপথ। অনেকে আছেন কথায় কথায় কসম করেন, প্রয়োজনে অপ্রয়োজনে কসম করেন। তবে প্রয়োজনে কসম করা জায়েজ, কথায় কথায় শপথ করা মাকরুহ। আল্লাহ তাআলা বলেন, যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। সূরা কলম আয়াত 10। কসম একমাত্র আল্লাহ তাআলার নামেই করা যায়। আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো জিনিসের কসম করা নাজায়েজ। এমনকি কোরআনের কসম করাও জায়েজ নয়। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্য থেকে যার নামে ইচ্ছা কসম করতে পারেন, কিন্তু সৃষ্টির জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নেই। তা সত্ত্বেও অনেক মানুষের মুখেই নির্বিবাদে গায়রুল্লাহর নামে কসম উচ্চারিত হয়। কসম সাধারণত 3 প্রকার। 1. গামুস, অতীত বা বর্তমানকালের কোনো বিষয় সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কসম খাওয়া। এ ধরনের কসম করা কবিরা গুনাহ। এ জাতীয় কসমের কোনো কাফফারা নেই। এর পাপ থেকে নিষ্কৃতির একমাত্র উপায় আল্লাহর কাছে তওবা ও ইস্তিগফার করা। 2. মুনআকিদা, ভবিষ্যতে কোনো কাজ করা বা না করার ব্যাপারে কসম খাওয়া। যদি কসম ভঙ্গ করে তাহলে কাফফারা দিতে হবে। 3. লাগব, লাগব বলা হয় কসমকারী অতীত বা বর্তমানকালের কোনো একটি বিষয়ে নিজের ধারণা অনুযায়ী সত্য মনে করে কসম করে, অথচ বিষয়টি বাস্তবে তার ধারণা মাফিক নয়, বরং তার বিপরীত। কসম পূর্ণ করতে না পারলে অবশ্যই কসমের কাফফারা বা ক্ষতিপূরণ দিতে হবে। কাফফারা দেয়া ওয়াজিব, না হয় তার কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, যে একটি গুনাই জাহান্নামে পৌঁছানোর জন্য যথেষ্ট। কসম ভঙ্গ করার পরই কাফফারা আদায় করতে হবে। কাফফারা 2 পদ্ধতি: 10 জন অসহায় দরিদ্রকে 2 বেলা পেট ভরিয়ে খানা খাওয়ানো, অথবা 10 জন দরিদ্রকে 10 সেট পোশাক দেয়া। এ দুটির যে কোনোটি বেছে নেওয়ার সুযোগ আছে। এর কোনোটিতেই সক্ষম না হলে ধারাবাহিক 3টি রোজা রেখেও কাফফারা আদায় করতে পারে। কোরআনের শপথ করা নাজায়েজ হলেও কসম সংগঠিত হয়ে যায়। সুতরাং যে বিষয়ে এ কসম করা হয় সে বিষয়ে না মেনে চললে কসম ভেঙে যাবে। তখন এ কসমের জন্য কাফফারা আদায় করতে হবে।